শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 28 মে মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাতে আরো ভয়াবহ রূপ নিতে পারে রেমাল ঘূর্ণিঝড়। ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জের জন্য রেড অ্যালার্ট জারি। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন বরাক। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা। সড়কে নিষেধাজ্ঞা। জরুরি না হলে ঘর থেকে না বেরোতে পরামর্শ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। গৌহাটি থেকে বরাকের সকল ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ। বন্ধ হয়ে পড়েছে সব ধরনের যানবাহন। এদিকে অত্যাধিক বৃষ্টির ফলে বরাক উপত্যকার সবকটি নদীর জল বাড়ছে। হাইলাকান্দিতে বন্যার আশঙ্কা। দলেশ্বরী নদী অতিক্রম করল বিপদ সীমা। জল বাড়ছে বরাক ও কাটাখাল নদীর। সিংলা নদীর জল ঢুকছে মানুষের ঘরে ঘরে। লঙ্গাই নদীর জল উপর দিয়ে বইছে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামীকাল হাইলাকান্দির সব সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা। করিমগঞ্জ জেলায়ও আগামীকাল সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা জেলা প্রশাসনের। হাইলাকান্দি জেলায়ও আগামীকাল বন্ধ থাকবে সব ধরনের স্কুল কলেজ। অসমে কলেজে ভর্তির জন্য ফর্ম পূরণ চলছে। শেষ দিন 2 জুন। 29 মে থেকে শুরু হবে আসাম বিশ্ববিদ্যালয়ে। ঘূর্ণিঝড়ে ধসে পড়ছে ভূমি। ডিমা হাসাও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি। বিচ্ছিন্ন শিলচর হাফলং সড়ক। হাজার হাজার মানুষ পড়েছেন বিপাকে। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শিলচরে অটোর উপর ভেঙে পড়ল গাছ। রেমাল ঘূর্ণিঝড়ে রাজ্যে ভেঙে পড়ল গাছ। স্কুল বাস সহ বিভিন্ন বাহনের উপর ভেঙে পড়ল বড় বড় গাছ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লোকসভা নির্বাচনের ফলাফলের আগে ইভিএমে কারসাজি হতে পারে, আশঙ্কা অসম কংগ্রেসের। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ শহরের অধিকাংশ এলাকা জলের তলায়। শিলচর মধুরা নদীতে জল দেখতে গিয়ে তলিয়ে গেলেন এক প্রবীণ ব্যক্তি। হাইলাকান্দিতে ভয়াবহ ভূমিস্খলন। তলিয়ে গেছে একাধিক বসতঘর। এবং শেষ খবরটি, রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব মিজোরামে। ভূমিধসে 10 জনের মৃত্যু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন বরাক। সব দিক থেকে বন্ধ হয়ে পড়েছে বরাক। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা। 6 নম্বর জাতীয় সড়ক সহ হাফলং সড়ক ও রেলপথে আপাতত যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। মেঘালয়ে ভারী বৃষ্টিতে রাজ্যে ব্যাপক ভূমিধস হয়েছে। মেঘালয়ের সোনাপুরে টানেলের সামনে পাহাড়ের পাথর এবং মাটি ধসে 6 নম্বর শিলচর জুয়াই গুয়াহাটি জাতীয় মহাসড়ক সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে। ভূমিধসের কারণে টানেলের 2 পাশে আটকা পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাস্তায় আটকে পড়েছে মালবাহী ট্রাকও। ভূমিধসের কারণে বরাক উপত্যকা সহ প্রতিবেশী রাজ্য মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা সহ দেশের বাকি অংশের সঙ্গে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে রাস্তা পরিষ্কার করার জন্য পূর্ত বিভাগ এবং মেঘালয় পুলিশ তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী রাতে আরও ভয়াবহ রূপ নিতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় রেমাল। ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেমাল ঘূর্ণিঝড়ের জন্য বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গৌহাটি থেকে বরাকের সকল ধরনের রেল ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। বন্ধ সব ধরনের যানবাহন। এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এদিকে রেমাল ঘূর্ণিঝড়ে মুষলধারে বৃষ্টির জন্য বরাক উপত্যকার সবকটি নদীর জল বাড়ছে। হাইলাকান্দিতে বন্যার আশঙ্কা, দোলেশ্বরী নদী অতিক্রম করল বিপদ সীমা, জল বাড়ছে কাটাখাল এবং বরাক নদীরও। এদিকে লঙ্গাই নদীর জল উপর দিয়ে বইছে, সিংলা নদীর জল মানুষের ঘরে ঘরে ঢুকছে, এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া বিজ্ঞান বিভাগ বা আইএমডি থেকে জারি করা আবহাওয়ার পূর্বাভাস এবং করিমগঞ্জ জেলায় অবিরাম বৃষ্টিপাত তথা প্রতিকূল আবহাওয়ার জন্য করিমগঞ্জের জেলা আয়ুক্ত জেলার সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 28 এবং 29 মে ছুটি ঘোষণা করেছেন। তবে সেমিস্টার এবং কম্পার্টমেন্টাল পরীক্ষাগুলি পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। 2005 সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের 30(2)(v) ধারা অনুসারে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে রেমালের তাণ্ডব চলছে কাছাড়েও, ভারী বৃষ্টি ও ঝড়ে জনজীবন বিপর্যস্ত। এমতাবস্থায় জেলার সব সরকারি ও বেসরকারি স্কুল কলেজ আগামীকাল অর্থাৎ 29 মে বন্ধ ঘোষণা করল কাছাড় জেলা প্রশাসন। আগামীকাল অর্থাৎ বুধবার বন্ধ থাকবে জেলার সব স্কুল। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাইলাকান্দি জেলাতেও আগামীকাল অর্থাৎ 29 মে সকল সরকারি ও বেসরকারি স্কুলগুলি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কম্পার্টমেন্টাল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে আদেশে জানানো হয়েছে। এদিকে হাইলাকান্দি জেলায় ভয়াবহ ভূমিস্খলনের ঘটনাও ঘটেছে, তলিয়ে গেছে একাধিক বসতঘর। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বরাক উপত্যকার পরিস্থিতি একই, বরাক সহ বেশ কয়েকটি নদীতে জলও বাড়ছে। আজ কাছাড়ের গুসাইপুর এলাকার এক প্রবীণ ব্যক্তি মাজ্জামিল আলী লস্কর জল দেখতে গিয়ে তলিয়ে গেলেন। তিনি তার বাড়ির কাছে সকালে মধুরা নদীতে জলস্ফীতি দেখতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান। তার ছেলে তাকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করা সত্ত্বেও মাজ্জামিল আলী লস্কর প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয় পুলিশ এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সকে দ্রুত অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছেছে। এনডিআরএফ দল সক্রিয়ভাবে নিখোঁজ ব্যক্তির তল্লাশি চালিয়ে যাচ্ছে, যদিও প্রবল স্রোতে তল্লাশি এক চ্যালেঞ্জিং করে তুলেছে। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব মিজোরামে, ভূমিধসে 10 জনেরও বেশি জনের মৃত্যু। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব মিজোরামে ইতিমধ্যে ভূমিধসে 10 জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়। আইজলের হিলিমেন এবং মেলুতুম এলাকায় ব্যাপক ভূমিধসের কারণে 3টি স্থানে পরিবার সহ একাধিক বাড়ি চাপা পড়ার পরে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পাথর খনিতে ধস নেমে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। খনি এলাকার পার্শ্ববর্তী ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর। দুর্যোগের মধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। ভূমিধসে বহু রাস্তা বন্ধ হয়ে পড়েছে। রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে আজ শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি শহরের অধিকাংশ এলাকা জলের তলায়। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরাক উপত্যকায় চলছে ভারী বৃষ্টিপাত। সোমবার দিনরাত ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের অধিকাংশ এলাকা জমা জলের তলায়। মঙ্গলবারও হয় প্রচুর বৃষ্টি। চিরাচরিত নিয়মে নিচু এলাকায় অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সুনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ, লিংক রোড, কাটাল পয়েন্ট সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। কোথাও হাঁটু জলও রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। করিমগঞ্জ সহ হাইলাকান্দি জেলারও একাংশতে রয়েছে ব্যাপক জল। এতে সমস্যায় পড়েছেন মানুষ। সড়কে নিষেধাজ্ঞা, জরুরি না হলে ঘর থেকে না বেরোতে পরামর্শ। ঘূর্ণিঝড় ধসে পড়ছে ভূমি। ডিমা হাসাওয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা জারি। ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে ডিমা হাসাও জেলায়। ভারী বৃষ্টিতে একাধিক স্থানে পাহাড় ধসে নেমে এসেছে,
জানা যায় জাটিঙ্গায় দোষে দিয়ে নিয়ে যায় সড়ক, বেসে যায় একটি লরিও, যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দমকা হাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে জেলাকে। এদিকে ডিমা হাসাও হাফলংয়ের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র গৌহাটি থেকে প্রাপ্ত সতর্কতা অনুসারে প্রবল ঘূর্ণিঝড় রেমাল, যা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর বিকশিত হয়েছে এবং উত্তর দিকে অগ্রসর হচ্ছে, তাই সমগ্র অসমে 27 থেকে 29 মে পর্যন্ত প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে এ নিয়ে 28 মে রাত 8টা থেকে 1 জুন তারিখ পর্যন্ত জাটিঙ্গা হারাঙ্গাজাও স্ট্রেচে ভারী বাণিজ্যিক যানবাহন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে বরাক উপত্যকা এবং তার বাইরের জন্য নির্ধারিত সমস্ত ভারী বাণিজ্যিক যানবাহনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মেঘালয়ের মাধ্যমে রুট করার জন্য অনুরোধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক প্রভাব ফেলেছে। রাজ্যের বিভিন্ন জেলায় গাছপালা ভেঙে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন জনগণ। স্কুল বাস পার্কিং করে রাখা বিলাসবহুল গাড়ি, অটো সহ যানবাহনের উপর ভেঙে পড়ে গাছ। ডেকিয়াজুলির সেন্ট উচুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী আল্ট্রা বাসে গাছ পড়ে। আজ নতুন নির্দেশ মতে সকাল 7:30টায় বাসটি পড়ুয়াদের নিয়ে স্কুলের সামনে পৌঁছালে এমন বিপত্তি ঘটে। স্কুলে প্রবেশ করার সময় এই ভয়ঙ্কর ঘটনার মুখে পড়ে বাসটি। অসমের কলেজসমূহে স্নাতক স্তরে ভর্তির জন্য ফর্ম পূরণ করা হচ্ছে। গত সোমবারই তা শুরু হয়েছে, চলবে 2 জুন পর্যন্ত। সিইউইটিতে যারা বসতে পারেনি বা বসলেও সিট পাওয়া নিয়ে সংশয় রয়েছে, তাদের কলেজে ভর্তির জন্য এটি কেবলমাত্র সুযোগ একমাত্র। সিইউইটিতে বসলেও এই ফর্ম পূরণে আপত্তি নেই। অসম সরকারের শিক্ষা দফতর জানিয়েছে, জমা দেওয়া ফর্মে প্রয়োজনে আগামী 3-4 জুন সংশোধনের সুযোগ মিলবে। এবার শেষ খবরটি, লোকসভা নির্বাচনের ফলাফলের 7 দিন বাকি থাকতে ইভিএম কারসাজির শঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। একই সন্দেহ রয়েছে বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়ারও। সোমবার প্রদেশ কংগ্রেসের সভাপতি বলেন, বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল ইতিমধ্যে ইভিএম কারসাজি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তার সন্দেহের কথা মাথায় রেখে ইভিএম নিয়ে কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে ইভিএমে যদি কারসাজি করা না হয়, তাহলে নিশ্চিতভাবে এবার রাজ্যে কংগ্রেসের আসনের সংখ্যা বাড়বে। তবে এবার কংগ্রেস কতটি আসনে বাজিমাত করবে তা নিয়ে কিছুই বলেননি সভাপতি বরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।